अस्सलामुअलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। मेरे मोहतरम दोस्तों, आप लोग से मेरी दरख्वास्त है, मैं आप लोगों को एक बात बोलना चाहता हूँ। ख़ास करके पहली नंबर में बात बोलना चाहता हूँ फ़िलिस्तीनी के लिए। मेरे नौजवान भाई और बहनों, आप लोग से मेरी दरख्वास्त है, फ़लस्तीन के लिए आप लोग दुआ कीजिए और दुआ करिएगा। मेरे माँ और बहनों और भाई और दोस्तों, इस अल्लाह ताला ने फरमाया कि सबसे नौजवानों की दुआ को कबूल करेगा। मेरे नौजवान भाई और बहनों, आप लोग फ़लस्तीन के लिए दुआ कीजिए। आप लोग तो देखा फ़लस्तीन का हालात क्या कर दिया इज़राइल ने। या अल्लाह, हम दुआ करता हूँ इज़राइल की नामो निशाना मिटा दो। जैसे रातों राती इज़राइल का नामो निशाना मिट जाए। आप लोग कमेंट में आमीन करके भेजिएगा। ये वीडियो हम खास करके फ़लस्तीन के लिए बनाया। हम लाइव वीडियो देख रहे थे जो इज़राइल ने बम डालकर बच्चों 10-12 बोलते गले ছোট 10-12টা বাচ্চা উপরে বোমা ফেলেছিল। বাচ্চাগুলো যখন খেলছিল তখন বোমাটা পড়ে যায়। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো ছিটকিয়ে 30 ফুট উপরে উঠে গেছে। দেখে তখন আমি অবাক হয়ে বসে পড়েছি। তখন কোনো মাথা আমার কাজ করেনি। তারপরে উঠে স্নান টান করে আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর ঘরে দোয়া করলাম, ইয়া আল্লাহ, তুমি ইসরাইলকে নাস্তে নাবুদ করে ফেলো। আল্লাহ, ইসরাইলের যেন কোনো নামও নিশানা না থাকে। ইয়া আল্লাহ, ইসরাইলকে তুমি নাস্তে নাবুদ করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি এতটুকু বলতে যাচ্ছি আল্লাহ। তারপরে আরেকটা কথা বলতে যাচ্ছি মোদির জন্য। মোদি বাবু, কতদিন আপনি হিন্দু মুসলিম করবেন? মোদি বাবু হিন্দু মুসলিম করে হলো না, হিন্দু মুসলিম করে আর পারলো না। তারপরে কি আনলো? ওয়াকাফ বিল আইন নিয়ে পৌঁছে গেল। ওয়াকাফ বিল আইন নিয়ে সেটাকে পৌঁছে গেল মোদি বাবু और के অমিত শাহ। এরা নিয়ে পৌঁছে গেল কোথায়? না ইসে পার্লামেন্টে রাতারাতি এটাকে পাস করে নিল। তারপরে এটা যাবে ইসে যাবে। এটাকে আমরা কোনো দিন ওয়াকাফ বিল পাস হতে দেব না, মানছি না ওর মানব না। সঙ্গে আছি আমরা মুসলমান ভাই, কোনো দিন এটাকে মানছি না ওর মানব না। জীবন দিতে হলেও দিয়ে এটাকে হতে দেব না ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। মুসলমানদের ওয়াকাফ বিলে আপনাদের কি কাজ? মুসলমানের ওয়াকাফ বিলে আপনাদের কি কাজ? আপনাদের তো কোনো কাজ নেই। আরে মুসলমান অত মূর্খ নেই যে ওয়াকাফ সম্পত্তি চালাতে পারবে না।
পারছেন না, মুসলমানকে চালাতে পারছেন না। হ্যাঁ, আরে সব থেকে বড় দালাল হচ্ছে গদি মিডিয়া দালাল। মনে রাখো, গদি মিডিয়ারা সব সময় থাকবে না মোদি। আজকে মোদি আছে, কালকে থাকতে পারে আকবরউদ্দিন ওবৈসি সাহাব। তুমি এটা ভুলে যাও না কি সব সময় মোদি থাকবে। আরে তুমি সত্যিকে মিথ্যা দেখিয়ে তুমি টাকা কামাচ্ছ। ভুলে যেও না। তুমি ভুল করে কি করে ভাবলে হ্যাঁ রাতের মধ্যে তুমি ওয়াকফ বিলটা পাস করে দিতে। তুমি তো হিসাব করে দেখলে বিধায়ক আমার সব আছে, যখন ভোট গণনা হলেও সে তো পার্লামেন্টে যখন কে করবে কে করতে দেবে না এটা নিয়ে একটা করবে, ভোট হবে। সে তো হিসাব করে দেখে এরকম সব উল্টো পাল্টা করে দাঙ্গা ফেসাদ করার জন্য সে করতেছে। এটা কোনো দিন হতে দেব না, হবে না। মোদি দালাল, যোগী দালাল, এটা ভাবে থাকিস না যে মুসলমানরা কোনো করতে পারবে না। এটা তোর ভুল স্বপ্ন। এটা তোর ভুল স্বপ্ন। তুই এখনো পর্যন্ত মুসলমানের ট্রেলারও দেখুনু, পিকচারও দেখুনু। খালি তুই দেখেছিস মুসলমানদের যেরকম ফিল্মে এড পড়ে, তুই দেখেছিস সেরকম ফিল্ম এড। দিদি তুই পুরা ট্রেলারটা দেখু, তোর 5 তলা থেকে জমিন এ যাবে। তুই এটা ভেবে ভুল করছিস। যখন থাকবো না তার আগে আমি হাসিনার মতো দেশ ছেড়িয়ে পালিয়ে যাব। তখনও হাসিনা তো তবুও আছে ইন্ডিয়াতে। তোকে কোথাও থাকার জায়গা পেতে হবে না। তুই মুসলমানের উপরে যা করেছিস, অত্যাচার করেছিস, তুই বাবরি মসজিদটাকে মিথ্যা অপবাদে করলি। আমরা মুসলমান কিছু বলি না। তো আসসালামু আলাইকুম দোস্ত, তোমাদের জন্য মুসলমান আমরা এই ভিডিওটা বানিয়েছিলাম। আশা করছি এই ভিডিওটা সবার পাশে শেয়ার করে দিবেন और কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন। खुदा हाफिज़, अस्सलाम वालेकुम। फिर मिलते हैं, फिर मिलेंगे आप लोग से। इस वीडियो को ज़्यादा से ज़्यादा शेयर करिए।